আসসালামু আলাইকুম বাংলাদেশ। কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ২ দিন পর সম্ভবত, হ্যাঁ, ২ দিন পর আপনাদের সাথে দেখা। আপনাদের সকলকে স্বাগত জানাই রাহাত টেক জোনের একটি নতুন আরটিজি নিউজে। তো আমি ২ দিন আসতে পারিনি, সেটা কেন সবাই আপনারা হয়তো জানেন। গত ২ দিন ধরে কিছু সমস্যা হয়েছিল। ইন্টারনেট ডাউন হয়ে গিয়েছিল। অনেকে হয়তো বলছেন যে ইন্টারনেট তো কালকে সকালে নয়, কালকে পরশুদিন রাত্রে ডাউন হয়েছিল। কিন্তু না, আমার যে ইন্টারনেট অর্থাৎ বাংলা লিংক, আমি বাংলা লিংক সিম ব্যবহার করি। এই বাংলা লিংকের ইন্টারনেট কিন্তু গত বুধবারের দিন ডাউন হয়ে গেছিল, যার ফলে আমি বৃহস্পতিবারও শুটিং করতে পারিনি। এয়ারটেলে কিছুটা ছিল, কিন্তু তাও একদম, কারণ এখানে এয়ারটেলের নেটওয়ার্ক এতটা ভালো নয়, তাই আমি শ্যুট করতে পারিনি আর আপলোডও করতে পারিনি। তাই আমি একটু দুঃখিত। আর হ্যাঁ, আজকে থেকে অবশ্যই নিয়মিত থাকবো ইনশাআল্লাহ, যদি ইন্টারনেটের কোনো সমস্যা না হয়। ইনশাআল্লাহ নিয়মিত থাকবো। তো আপনাদের জন্য আজকেও অনেক ভালো ভালো কিছু নিউজ রয়েছে। যদি ভালো লাগে ভিডিওটি, আর ভিডিওটি পুরো দেখবেন, যদি অনেক ভয়ঙ্কর নিউজ রয়েছে। আর যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটনের পাশেই সব সময় আপনাদের জন্য, মানে লাইক বাটনের পাশে সবসময় আপনাদের জন্য ডিসলাইক বাটনটি রয়েছে। আর কমেন্টে জানান যে কেন ডিসলাইক করেছেন, যাতে আমি সেই জায়গাটি আরও সুন্দরভাবে আপনাদের জন্য প্রস্তুত করতে পারি। তো আর কি, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে আপলোড হওয়া মাত্রই চলে যায়। তো চলুন কথা না বাড়িয়ে আজকের আর্টিস্ট নিউজ আমরা শুরু করে দিই। তো প্রথম খবরটা আজকে আমরা দিব কি নিয়ে? শাওমিকে দিয়ে। প্রথম খবর শাওমি দিয়েই শুরু করি। তো শাওমির একটা ইউআই আছে, সেটা আপনারা সকলে জানেন, শাওমি মি ইউআই। তো মি ইউআইটাই কিন্তু রেডমির যে ফোনগুলি সেগুলিতে ব্যবহার করা হয়। যদিও বর্তমানে রেডমি একটা ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি, ও তাও মানে রেডমির যে ইউআই সেটার মি ইউআই থাকে, কিন্তু বর্তমানে রেডমি তাদের যে ইউআই সেটা চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে, এবং তার নাম হতে পারে রেডমি ইউআই। তো রেডমি ইউআই এটি খুব শীঘ্রই হয়তো চলে আসবে। আপনারা যারা রেডমির ফোন ব্যবহার করেন তারা হয়তো পেয়ে যাবেন খুব শীঘ্রই। তো দেখা যাক, যদি আসে অবশ্যই আমরা জানাবো আপনাদেরকে। তো রেডমির খবর যখন বললামই, তো রেডমি নোট 11 হয়তো নভেম্বর বা ডিসেম্বর এই সময় চলে আসবে। তো এটাতে কি কি অফার করছে সেটা আমরা একটু জেনে নিই। এটা যেটা রেডমি নোট 10, সেটাতে থাকবে একটি আইপিএস এলসিডি প্যানেল, 120 হার্টজের রিফ্রেশ রেট, 5000 এমএএইচ ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, আর প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 810। আর হ্যাঁ, 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেটআপ থাকবে। এটা অবশ্যই একটা ভালো, একটা একদম ঠিকঠাক বাজেট প্রাইসের মধ্যে হয়তো আসতে পারে। আর প্রো যেটা, সেটাতে থাকবে 5000 এমএএইচ ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, তারপর একটি ওলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, 108 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। এটি একদম ধরতে পারেন রেডমি নোট 10 এর মতোই, কিন্তু প্রসেসর একটু চেঞ্জ রয়েছে, মিডিয়াটেক ডাইমেনসিটি 900। তো এই 900 নয়, 920, অর্থাৎ মিডিয়াটেকের যে লেটেস্ট প্রসেসরটি আছে সেটা দিয়ে কিন্তু এটি আসতে যাচ্ছে। তো অবশ্যই আসলে আমরা জানাবো, কিছুদিনের মধ্যে হয়তো আসবে, দেখা যাক। Iqoo Z5X, এই ফোনটি অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে, লঞ্চ হচ্ছে 19 তারিখ। 19 তারিখ, অর্থাৎ পরশু তারপরের দিন এরকম একটা সময় এটি লঞ্চ হবে। এবং এটাতে কি কি অফার করছে সেটা প্রায় আমরা জানি। এটাতে একটি টিএফটি ডিসপ্লে রয়েছে, 120 হার্টজের রিফ্রেশ রেট, 5000 এমএএইচ ব্যাটারি, 44 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, মিডিয়াটেক ডাইমেনসিটি 900 এটাতে রয়েছে। এটা Iqoo অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে। আর 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে, মানে রেয়ারে, আর ফ্রন্টে থাকবে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। তো অবশ্যই একদম বাজেট সেগমেন্টের ফোন। Iqoo Z5 যেটা, সেটা ইন্ডিয়াতে সম্ভবত 24-25 হাজার এরকম একটা প্রাইসে লঞ্চ হয়েছিল, এটা আর একটু কমে হয়তো আসবে, দেখা যাক। আসলে অবশ্যই জানতে পারবে। তো পরের খবরটি আইফোনকে নিয়ে, যেটা খুব ভালো খবর কিন্তু নয়। তো আইফোন, অর্থাৎ আইফোনে আমরা যে মানে কেবলটা ব্যবহার হতে দেখি, চার্জিং কেবল, সেটা কিন্তু লাইটনিং কেবল। অর্থাৎ আইফোনের যে চার্জিং পোর্ট হিসাবে ব্যবহার হয়েছে সেটা কিন্তু লাইটনিং পোর্ট ব্যবহৃত হয়। কিন্তু আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়ন একটা মানে কম্পালসারি রুল করে দিয়েছে, যে ইউরোপের প্রত্যেকটা দেশে যেসব স্মার্টফোন থাকবে প্রত্যেকটাতে ইউএসবি টাইপ সি থাকতে হবে। ইউএসবি টাইপ সি অবশ্যই ভালো একটা মানে পদক্ষেপ, কিন্তু আইফোনের কিছু মানে সমস্যার কারণে আইফোন এখনো পর্যন্ত দিতে পারছে না, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সেটি মানছে না। তো দেখা যাক আইফোন কি করে, আইফোনের পরবর্তী পদক্ষেপটা কি হবে সেটা জানার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতেই হবে, দেখা যাক। আইফোনের লাইটনিং পোর্ট নিয়ে যখন একটা কথা বললাম, কিছুদিন আগে, হয়তো কয়েকদিন হয়েছে, 2-3 দিন আগে, আপনারা হয়তো দেখেছেন একজন ইউটিউবার আছেন, তার নামটা আমি এখানে প্রকাশ করছি না। তিনি সরাসরি আপনার যে
আইফোনের যে লাইটনিং পোর্ট সেটাকে সরাসরি বদলে দিয়ে ইউএসবি টাইপ সি করে দিয়েছে। হ্যাঁ, একদম রিয়াল, এটা একদম তিনি একটা ভিডিওর মধ্যে কিন্তু সেটি করতে পেরেছেন। তো আইফোনে এখনো 10-15 বছর ধরে কিছু এটা করতে পারেনি, শুধুমাত্র একটা ভিডিওতে। আর লাইটনিং পোর্ট, একটা চার্জিং পোর্ট বদলাতে কিন্তু অনেক কষ্ট। আপনার যদি ফুল সার্কিট বোর্ডে আপনার চলে যেতে হবে একটা ফোন, যেটা এতটা মানে সহজ ব্যাপার নয়, কিন্তু অনেক করতে হবে। তো এখন তো আইফোনকে কত বড় একটা অবমাননা হয়ে যাচ্ছে, কারণ আইফোন এত বছর ধরে কিন্তু এখনো এই কাজটি করতে পারেনি। একটা ছেলে এতটুকু কিছুক্ষণের মধ্যে কিন্তু কাজটা করে দিয়েছে। তো কি বলবো, আইফোন জাগুন। আরে আরো যদি কিছু বলা লাগে তাহলে কিছু বলছি না, এটাই বলবো যে wake up। এই খবরটা যখন আমি শুনেছিলাম তখন আমি কি বলেছিলাম জানেন? হে আল্লাহ, উঠাই নেন, উঠাই নেন, এই দুনিয়াতে থেকে কাজ নাই, উঠাই ফেলেন আমাকে, এই দুনিয়াতে থাকার কোনো রকম ইচ্ছা নাই এখন। আমি বলি কেন খবর, আপনারা জানেন যে বাংলাদেশে সম্ভবত 10 তারিখ ভিভো X70 লঞ্চ হয়েছে। ইন্ডিয়া তো মাত্র 30 তারিখই ভিভো X70 লঞ্চ হয়েছে, সিরিজ যেটা আছে সেটা। কিন্তু ভিভো X80 স্পেসিফিকেশন চলে এসেছে, ভিভো X80। মানে কি আর বলতাম আমি, ভিভো X80, ভিভো এক্স ভিভো X80 এটা স্পেসিফিকেশন চলে এসেছে। এটাতে থাকবে আপনার 6.56 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, মিডিয়াটেক ডাইমেনসিটি কি প্রসেসর 2000, অর্থাৎ একদম লেটেস্ট মিডিয়াটেকের প্রসেসরটি এখনো পর্যন্ত অ্যানাউন্স হয়নি, কিছুদিনের মধ্যে অ্যানাউন্স হয়ে যাবে। মিডিয়াটেক ডাইমেনসিটি 2000 প্রসেসর এটি থাকবে, অর্থাৎ হয়তো এটি পরের বছর লঞ্চ হবে, কিন্তু এত তাড়াতাড়ি স্পেক্স তো ভালোই ব্যাপার। খারাপ একটি ফোন হয়তো হবে না, হয়তো প্রাইসটা একটু কমে আসবে, দেখা যাক। অবশ্যই আসলে আপনারা জানতে পারবেন। বর্তমানে প্রত্যেকটা কোম্পানি তাদের যে ফোন সেটাকে একটু অন্যরকম ডিজাইন দেওয়ার চেষ্টা করছে। যেমন আপনি যদি বলতে পারেন রোলেবল ফোন, ফোল্ডেবল ফোন, এরকম ডিজাইন দেওয়ার চেষ্টা করছে। তো ওপো ভিভো এই কম্পিটিশন থেকে কিছুটা দূরে ছিল এবং তারাও চলে এসেছে কম্পিটিশন। ওপো নিয়ে আসতে যাচ্ছে তাদের ফোল্ডিং ফোন, ভিভো নিয়ে আসতে যাচ্ছে তাদের ফোল্ডিং ফোন। দুইটাই বিবিকে ইলেকট্রনিক্সের মানে কলিজার ভাই আর কি, কলিজার ভাই বলা যেতে পারে, এরকম একটি সম্পর্ক রয়েছে তাদের মধ্যে। তাই বলা যেতে পারে একটা আনছে আরেকটা কেন বাদ যাবে, তো তারাও আনছে। এখানে মানে ওপোর যেটা সেটা দেখতে অবশ্যই ভালো লাগছে। এখানে থাকবে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটি IMX766 অফ এসওসি, যেটা আপনার OnePlus 9 RT তে ব্যবহৃত হয়েছে। এটি বর্তমানে খুবই পপুলার হয়ে যাচ্ছে। এটিও ভালো একটি সেন্সর, 50 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও প্রায় আপনার 8 ইঞ্চের একটি ডিসপ্লে পাবেন, বিগ ডিসপ্লে, খুবই বড় একটা ডিসপ্লে পাবেন। অবশ্যই ভালো একটি ফোন, দেখে অবশ্যই ভালো লাগছে, খারাপ নয়। দেখা যাক যদি আসে, দুটিরই আমরা জানাই দিব আপনাদের। স্যামসাং গ্যালাক্সি S21 FE, এই ফোনটির আরেকটা লঞ্চ ডেট বেরিয়ে গেছে। কত লঞ্চ ডেট আসবে এখন শিওর না কোনটা লঞ্চ ডেট। তো এটার যে লঞ্চ ডেট বলা যাচ্ছে সেটি নাকি কত, হ্যাঁ 11ই জানুয়ারি 2022, 11ই জানুয়ারি 2022 এটি লঞ্চ হবে। দেখা যাক কি হয়। এখন এটাও কি সত্যি নাকি মানে গুজব সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। যদি অবশ্যই অফিসিয়াল লঞ্চ ডেট আসে আপনারা জানতে পারবেন। 18, 19, 20 নাম্বার নয়, এটা হচ্ছে একটা খুবই বড় একটা ইভেন্ট হতে যাচ্ছে এই 3 দিনে। অ্যাপল 18 তারিখ আসছে, গুগল 19 তারিখ আসছে, স্যামসাং কত তারিখ, 20 তারিখ আসছে। মানে সবকিছু আনতেই হবে। অ্যাপলের আনলিস্ট ইভেন্ট আসছে, যেটাতে লঞ্চ হবে ম্যাকবুক 14, ম্যাকবুক 16 প্রো, এই মানে ল্যাপটপগুলি লঞ্চ হয়ে যাবে। আর 19 তারিখ গুগলের পিক্সেল 6 সিরিজ আসছে, পিক্সেল 4 আসছে। 20 তারিখ স্যামসাং এর আনপ্যাকড ইভেন্ট পার্ট 2 আসছে, এটা আমি লাস্ট টেক নিউজে বলে দিয়েছিলাম। এবং এটাতেও কিছু অন্যরকম মানে ফোনের কালার লঞ্চ হতে পারে, হয়তো Z Fold 3 যে কিছু অন্যরকম কালারও লঞ্চ হতে পারে, দেখা যাক, এখনো পর্যন্ত শিওর না। এছাড়াও অনেক টেকনোলজিও লঞ্চ হবে, অনেক সফটওয়্যারও লঞ্চ হবে, দেখা যাক। অবশ্যই আসলে আপনারা তো জানতেই পারবেন। স্যামসাং এর S22 প্লাস, এটার একদম ডিসপ্লের কিছু রেন্ডার বেরিয়ে গেছে এবং ডিসপ্লে ফুল বেজেল লেস একটা ডিসপ্লে দেখা যাচ্ছে, কিন্তু আন্ডার ডিসপ্লে ক্যামেরা কিনা সেটা বোঝা যাচ্ছে না। তাই আমার মনে হচ্ছে না আন্ডার ডিসপ্লে ক্যামেরা দিবে। এটা এত এক্সপেরিমেন্ট হয়তো এত তাড়াতাড়ি স্যামসাং করবে না।
কিন্তু ডিসপ্লেটা দেখে অনেক বড় একটি ডিসপ্লে মনে হচ্ছে এবং অনেক বড় একটি ফোন মনে হচ্ছে। দেখা যাক, অবশ্যই আসলে আপনারা জানতে পারবেন। তো সম্প্রতি চাইনিজ গভর্নমেন্ট তাদের যে অ্যাপ স্টোর সেটা থেকে একটি অ্যাপ সরিয়ে ফেলেছে, যেটির নাম হচ্ছে কোরআন মজিদ। প্রায় চায়না সম্ভবত 2 থেকে 2.5 কোটি মানুষ এই যে সফটওয়্যার সেটা থেকে কোরআন তেলাওয়াত করেন। তো অবশ্যই অনেক ভালো একটি অ্যাপ, তাহলে চিন্তা করে দেখতে পারেন, অনেক ভালো একটি অ্যাপ। কিন্তু এই অ্যাপটি তারা অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলেছে। তো এটি কেন, এটা এখনো পর্যন্ত চায়না ক্লিয়ার করেনি। দেখা যাক, যদি ক্লিয়ার করে অবশ্যই আপনারাও জানতে পারবেন, আমিও জানতে পারবো, সবাই জানতে পারবো। তো বন্ধুরা, শেষ করবো আজকের রাহাটের নিউজ। আশা করবো যে নিউজগুলি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটনটি আপনাদের জন্য সবসময়ের মতো রয়েছে। আর কমেন্টে জানান যে কেন ডিসলাইক করেছেন, যাতে সেই জায়গাটি আমি আপনাদের জন্য আরো ভালোভাবে প্রস্তুত করতে পারি। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে আপলোড হওয়া মাত্রই চলে যায়। তো আমি আবার আগামীকাল চলে আসবো আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে, এবং হয়তো সোমবার আসবো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। দেখা যাক। তো সেই পর্যন্ত স্টে হোম, স্টে সেফ, and make your own world of technology. Assalamu alaikum.